আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো দুবাইতে রাস্তা পারাপারের সিস্টেমে কিভাবে রাস্তা পার হতে পারবেন। হালকা জ্বলে ওঠে। দেখেন এই যে এখন কোনো গাড়ি নাই, আমি যেতে পারবো না ওই পাশে। ইচ্ছা করলেও আমি যেতে পারবো না আর যাবও না। যখন আমি এখানে ক্লিক করব, দেখেন এই যে এখানে ক্লিক করলে আমাকে অনুমতি দিবে, অর্থাৎ হয়তো কয়েক সেকেন্ড। আপনি দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে এই যে গাড়িগুলো আসতেছে, ওরা আসার আগেই থেমে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, অলরেডি ওদেরকে সিগন্যাল দিয়ে দিছে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, ওই যে হলুদ লাইট জ্বলে গেছে, গাড়ি ব্রেক করেছে এবং আমি এই যে এই পাশে যে যাচ্ছি। এইবার দেখেন আমি ওই পাশে নাই কিন্তু, বা ওই পাশে মানুষজন নাই, তারপরেও ওরা যাবে না। অর্থাৎ ওই যে সিগন্যালটা, ওই সিগন্যালটা অমান্য করবে না। এখন সিগন্যাল দিয়ে দিয়েছে, এখন ওরা যাবে। দেখেন এখন যেতে থাকবে। জিনিস শেয়ার করি তো, এই রাস্তার এই যে এইখানটায় কোনো সিগন্যাল নাই, দেখেন কোনো বাতি নাই, কিন্তু আমি পার হতে পারবো। ওই যে একটা গাড়ি আসতেছে, দেখেন ও আসতেছেই, আমি এখানে পা রাখার সাথে সাথে ও ব্রেক করে দিবে। অর্থাৎ এইখানে যখন আমি পা রাখবো ও ব্রেক করে দিবে। আমি যতক্ষণ না পর্যন্ত এখান থেকে পার হব ততক্ষণ ও ব্রেক অবস্থায় থাকবে। আমি চলে আসব তখন ও চলে যাবে। তো এইটা হচ্ছে সব জায়গায় থাকে না। লাইটিং যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা মেইন রোডগুলোতে হয়, আর যেখানে মেইন রোড না সেই সব জায়গায় এরকম সিস্টেম করা আছে যে আপনি পা রাখবেন ওই জেব্রা ক্রসিংয়ে, পা রাখার সাথে সাথে যতগুলা গাড়ি এবং যত স্পিডেই থাকুক না কেন সে আগে থেকেই ব্রেক করে দিবে। আর ওই অবস্থায় যদি আল্লাহ না করুন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার এত পরিমাণে জরিমানা গুনতে হবে যে আসলে ধারণার বাইরে। তো সুন্দর সিস্টেম, মানে আসলে ইচ্ছা করলে আমরা এরকম সিস্টেমটা সব জায়গায় চালু করতে পারি, কিন্তু আমরা যে কেন করি না। আমাদের দেশে এই সিগন্যাল একদিকে চলতে থাকে, অন্যদিকে মানুষ যাইতে থাকে, অন্যদিকে গাড়ি যাইতে থাকে, একটা হিজিবিজি একটা অবস্থা। জাস্ট এটাকে একটা নিয়মের মধ্যে আনলেই কন্ট্রোল করা সম্ভব আমার মনে হয়। তারপরেও আমার থেকে অনেক বুঝমান, অনেক বড় মাথাওয়ালা ব্যক্তিগণ আছেন, তারা আসলে বোঝেন বিষয়গুলো। দেখেন ওই ভাই এদিকে আসবে, তো কি করলো, কোনো গাড়ি নাই, উনি আসলে আসতে পারে, উনি ওটাকে ক্লিক করলো, সিগন্যাল দিয়ে দিল এবং উনি একা একা হেঁটে আসতেছে, অথচ কোনো গাড়ি নাই। দেখেন এই পাশেও গাড়ি নাই, এই পাশেও। উনি ইচ্ছা করলে হেঁটে আসতে পারতেন। আবার যখন কোনো মানুষই থাকবে না তখন কিন্তু সিগন্যাল পড়ে গেলে গাড়ি দাঁড়িয়ে থাকবে, একেবারে জায়গায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল শেষ হবে। দেখেন ওই ভাইটি ওই সিগন্যাল ধরে তারপরে আসছেন, উনি হয়তো শ্রীলঙ্কান হবেন। তো আল্লাহ হাফেজ, আজকের মতো বিষয়টা শেয়ার করলাম, মানে নিজের চোখে লাগলো তাই শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।